নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি সাদা ধবধবে কিভাবে মিষ্টি দই পারফেক্ট করে তৈরি করে নিতে পারবেন সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো। অনেকের দই বসাতে গেলে ঠিকঠাক দই বসে না, আবার কত সময় দই কাটার পর জল বেরিয়ে যায়। এই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে ঠিকঠাক কিভাবে দই বসানো যায়। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ। আমি প্যাকেটের যে দোকানে কেনা দুধ পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। 500 ml যে দুধটা থাকে সেই প্যাকেটটা। তোমরা এটা গরুর দুধেও করে নিতে পারো, কিন্তু দুধে যেন জল মেশানো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, নইলে এটা তলায় বসে যাবে। যেন সর না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অনবরত নেড়ে নেড়ে দুধটা 500 গ্রাম থেকে আমি ঠিক 300 গ্রামে নিয়ে আসব। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আমি 500 ml দুধের জন্য নিয়েছি 100 গ্রাম টক দই। আমি দইটা জল ঝরাতে রেখে দিয়েছি। এটা হচ্ছে একটি বেস্ট টিপস দই বানানোর কৌশল। সঠিক দই ও সঠিক পদ্ধতিতে বানাতে গেলে পারফেক্ট করে এই টিপসটি অবশ্যই মনে রাখবেন। দইয়ের যে বাড়তি জল থাকে সেই জলটা অবশ্যই বের করে ফেলে দিতে হবে, না হলে দই ঠিকঠাকভাবে জমবে না। অনেকটাই কমে এসছে, আর একটু আমি জাল দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা মিডিয়ামেতে রাখবেন, খুব বেশি মিষ্টি করতে যাবেন, এতে করে দইটা খেতে ভালো লাগবে না। একটু হালকা হালকা টক ভাব না থাকলে ভালো লাগবে না। টক মিষ্টি দই এটাই বেস্ট ভালো লাগে। আমি 2টো এলাচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর গন্ধ ছাড়বে ও খেতেও ভালো লাগবে। অনেক সময় অনেকে ক্যারামেল করে দই দেখায়, একটা লাল কালার আসে। আমি কোনো ক্যারামেল ছাড়াই আজকে দই বানিয়ে দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। দুধটা অনেকটাই কমে এসছে, ঘনও হয়ে গেছে অনেকটাই। দইটা ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসটা এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি অনবরত একটু নেড়ে নেব, নইলে এটায় সর পড়ে যাবে। এলাচটা আমি উঠিয়ে ফেলে দেব।
দই বানানো দুধে কোনো সময় সর পড়তে দেওয়া চলবে না। এটা আমি ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা না, উষ্ণ গরম। এবার আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নেব, যেন দলা পাকিয়ে না থাকে। একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। একদম যে বাজারের কেনা দইয়ের ওপর যে জালিগুলো থাকে, জালি জালি হয়ে একদম ওই রকমটি হয়েছে বন্ধুরা। এভাবে আঙুল দিয়ে দেখে নিতে হবে আঙুলটা সহ্য করা যাচ্ছে কিনা। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। আমি 100 গ্রাম দইটা পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে এবার মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচের বাটি নিয়েছি 3টি। তোমরা যে কোনো পাত্রে দইটা বসিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কাঁচের পাত্রও বসিয়ে নিতে পারো, প্লাস্টিকের পাত্রও বসিয়ে নিতে পারো, কিংবা স্টেনলেস স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারো। যে যার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবে। এবার আমি স্টেনলেস স্টিলের বাটিতেও একটি আমি দিয়ে দেখাচ্ছি। অনেকটাই হয়েছে বন্ধুরা 500 ml দুধে। এবার আমি এটা হটপটের মধ্যে রেখে দিচ্ছি। এটি একটি নতুন ও গোপন টিপস বলতে পারো। এই হটপটের মধ্যে আমি এটা রেখে দিলাম। আর এই বাটিটা আমি পেপার চাপিয়ে বেঁধে আমি একটা গরম জায়গায় রেখে দিলাম। এর উপরে আমি কাপড় চাপা দিয়ে দিলাম। এবার আমি 6 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা কি সুন্দর দইটা বসেছে। তোমরা এটা সময় নিয়ে রাখলে আরও বেশি ভালো হবে। প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবে। এতে করে আরও ভালো হবে ও খেতেও খুব ভালো হবে। আমাদের ফ্রিজ নেই, ওই জন্য আমি এমনি নর্মালি দেখাবো। একদম ভালোভাবে জমে গেছে বন্ধুরা। দইটা গরম জায়গায় রাখতে হবে, যেন হাওয়া না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি বাটিরটা দেখাচ্ছি, জমেছে কিনা দেখা যাক। এইটাও পারফেক্ট জমেছে বন্ধুরা, হয়েছে বন্ধুরা, কেটে দেখাচ্ছে। সব কটাই ভালোভাবে জমেছে বন্ধুরা, কি সুন্দর জমেছে, একদম জল ছেড়ে যাচ্ছে না, একদমই জল ছেড়ে যায়নি বন্ধুরা কাটার পরে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।